সাবেক ছাত্রলীগ নেতা, নাট্যকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়ে আলোচনায় থাকা গাইবান্ধার রঞ্জু মিয়া নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তিনি গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের বাসিন্দা এবং একসময় ছাত্রলীগের 10 নম্বর ঘাগোয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলামের রিপোর্ট। প্রাথমিকভাবে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও বর্তমানে রঞ্জুর পরিচিতি লাইভ টিভি দরিয়াপুর নামক অনলাইন প্ল্যাটফর্মের অপসংস্কৃতি ছড়ানো কন্টেন্ট নির্মাতা হিসাবে। মেয়েলি সাজার মাধ্যমে তৃতীয় লিঙ্গভিত্তিক অঙ্গভঙ্গি ও কথাবার্তা, চটুল গান এবং বিতর্কিত পারফরমেন্সে সামাজিক মাধ্যমে তার একটি ভিন্ন পরিচিতি তৈরি হয়েছে। বিশেষ করে তার পরিবেশিত ভাগিনা গেছে গাইবান্ধা, কিনিয়ে আনছে ভাগ্নে কলার কান্দা নামক গানটি ব্যাপক সমালোচিত। এই গানে মামি ভাগিনার অনৈতিক সম্পর্কের ইঙ্গিত ও কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার নৈতিক ও সামাজিকভাবে নিন্দনীয় হলেও দুঃখজনকভাবে তা কিছু দর্শকের কাছ থেকে বাহবা পাচ্ছে। তবে এখানেই শেষ নয়। অভিযোগ রয়েছে, ছাত্রলীগ নেতা থাকার সময় থেকেই রঞ্জু গাইবান্ধা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুর রিঙ্কুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আন্দোলন দমন ও মিছিল মিটিংয়ে কিশোর গ্যাং সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 2024 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় যখন সারা দেশে ছাত্র তরুণদের গুম, খুন, নির্যাতনের ঘটনা ঘটছিল, তখনও রঞ্জু নীরব ছিলেন। বরং সে সময় আন্দোলনের পক্ষে কথা বলতে অনুরোধ করা হলেও তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে অস্বীকৃতি জানান বলে একাধিক শিক্ষার্থী দাবি করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আজও তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি, বরং কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়ে বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের পুনরায় সংগঠিত করার গোপন পরিকল্পনার সাথেও তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে। ফ্যাসিস্ট সরকারের ছাত্র রাজনীতির ছত্রছায়ায় বেড়ে ওঠা এই বিতর্কিত নাট্যকর্মী রঞ্জুকে দ্রুত আইনের আওতায় এনে তার অপকর্মের তদন্ত ও বিচারের জোর দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল এবং রাজনৈতিক বিরোধী সংগঠনগুলো।